বন্ধুত্ব কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়েও গভীর হয়। আর যখন সেই বন্ধুত্ব বোনের রূপ নেয়, তখন তা হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় আশ্রয়। সিলেটের রায়নগরের সদ্য এসএসসি পাশ করা জান্নাতুন নাইম তাহিয়া ও হুমায়রা কবির হেলেন, দুই কিশোরীর জীবন সেই অসাধারণ গল্পেরই প্রতিচ্ছবি। 2021 সাল, হঠাৎ করেই হুমায়রার জীবনে নেমে আসে এক অন্ধকার রাত। হৃদরোগে মারা যান তার বাবা। শোকাহত এক কিশোরী যেন দিক হারিয়ে ফেলেছিল তখন। ঠিক সেই সময় তাহিয়ার বাবা মোহাম্মদ লুৎফুর রহমান মামুন হুমায়রার পাশে দাঁড়ান। শুধু দাঁড়াননি, বরং হুমায়রাকে নিজের মেয়ের মতো আগলে রাখেন, ভালোবাসেন, পথ দেখান সমাজে প্রতিষ্ঠিত হওয়ার। তখন থেকেই শুরু হয় তাদের নতুন এক অধ্যায়, এক ছাদের নিচে বেড়ে ওঠা, একই ছন্দে পথ চলা। আমি সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট থেকে এবার ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিয়েছি। কালকে আমাদের রেজাল্ট বের হইছে। আমরা দুজনেই গোল্ডেন এ প্লাস পেয়ে এবার উত্তীর্ণ হয়েছি। ক্লাস 3 থেকে আমরা একসাথে যাই। কোচিং সেন্টার আমরা একসাথে পড়ছি। সব জায়গায় আমরা একসাথে। যখন আমাদের লুডো খেলতে একটু বেশি ভালো লাগে। তো দেখা যায় যখনই একটু সময় পাই আমরা একসাথে লুডো খেলতে বসি। বা কোনো ফ্রেন্ড যদি থাকে কাছাকাছি বাসা আছে, যদি ফ্রি থাকে ওদেরকেও ডেকে নিয়ে আসি যে একসাথে খেলবো। আমি যখন অগ্রগামীতে 3 তে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলাম, তখন থেকে ১-২ মাস পর থেকে যখন ওর সাথে পরিচয় হয়, তখন থেকে আমরা একসাথে। এর সাথে যাওয়া আসা সবকিছু একসাথে। তো যখন ১ম ওর বাসায় আসি, বিকালে আসছিলাম, আমার এখনো মনে আছে আম্মুর সাথে। মানে এসে মনে হয় নাই যে আমি কোনো অপরিচিত একটা বাসায় আসছি। মানে ওরা এমনভাবে আমাকে নিজের মতো করে নিছে, মানে মনে হয় নাই যে আমি কোনো একটা অপরিচিত জায়গায় আসছি। মানে একটা কিরকম একটা ফিলিংস হতেছিল। এরকম কোনোভাবেই হয় নাই। মনে হইতেছে যে আমার বাবা-মা, আমার ভাই-বোন, আমি আমার নিজের বাসায় আসছি। আমার ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। এখন যতটুকু পড়ে যাইতে পারি। যদি কোনো টাইমে মেডিকেলে চান্স না হয়, তাহলে হয়তো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো। দুঃখ আর স্বপ্ন ভাগ করে নেওয়া এবং একসাথে সাফল্যের পথে হাঁটা, এর সর্বশেষ উদাহরণ এসএসসি পরীক্ষায় দুজনেরই গোল্ডেন এ প্লাস অর্জন। সন্তানদের এমন সাফল্যে বাবা মাও উচ্ছ্বসিত। বললেন, মেয়ে দুজনই তার, কখনো আলাদা করেননি তাহিয়ার থেকে, বরং নিজের সন্তান থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন হুমায়রাকে। আমার ২ মেয়ে আপনারা জানেন গতকালকে এসএসসি পরীক্ষা 2025 এর রেজাল্ট হয়েছে। সেখানে আমার ২ টা মেয়েই গোল্ডেন এ প্লাস পেয়েছে। এতে বাবা হিসাবে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। কারণ ওরা আসলে আমি কি বলবো? ওরা ওদের যে শ্রম, ওরা যে পরিমাণ পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফলই হচ্ছে আজকের এটা। কারণ আমার বাচ্চাদের কে আমি কখনো বাবা হিসাবে বা ওর মা কখনো ওকে বলতে হয় নাই যে, "বাবা তুমি পড়তে বসো।" এটা হচ্ছে আমাদের একটা বড় তৃপ্তি যে বাচ্চাদেরকে পড়তে বসো এটা কখনো বলা লাগেনি। ওরা নিজেদের মতো করে নিজেরাই পড়াশোনা করেছে। অনেক সময় দেখা যায় অনেক রাত হয়ে গেছে। আমি এসে বললাম যে, "বাবা তুমি যদি ঘুমিয়ে যাও।" বলছে, "না বাবা আমাদের একটু বাকি আছে।" ওরা একসঙ্গেই সবকিছু ওদের একসঙ্গেই করা, একসঙ্গে পড়া রেডি করা। দুজনে একসঙ্গে রেডি করে তারপর রাত্রেবেলা শুছি। একজন বাবা হিসাবে অবশ্যই আনন্দ। এই আনন্দটা আসলে অ্যা কোনো বাবারই যত বাবাদের আজকে অ্যা এই এসএসসি পরীক্ষায় যত বাচ্চারা সারা দেশে এ প্লাস পেয়েছে, ওদের মা-বাবার সবার অনুভূতিটা আমি মনে করি মনে হয় আমার মতো একই রকম। এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি যেটুকু ফিল করি আসলে ওরা অবশ্যই মা ভক্ত কিন্তু বাবা ভক্তরা আমার কাছে মনে হয় একটু বেশি। আর আমি ঘরে ঢোকার পরে সাধারণত যেটা হয় ঘরে ঢোকার পরেই ওরা আমার ২ পকেটের মধ্যে ওদের হাত ঢুকায়। যে আসলে কি বাবা নিয়ে আসলো এখন সেটা দেখার জন্য। তো আমিও চেষ্টা করি প্রায় সময় বাইরে থেকে আসলে ওদের পছন্দের জন্য কিছু চকলেট বা চিপস এগুলা নিয়ে আসতে যাতে বা ঘরে ঢোকার পরে যাতে সেই আনন্দটা ওরা পায়। যে বাবার অপেক্ষায় ছিলাম বাবা এটা নিয়ে আসছে। তাহিয়াও সেখানে মেরিট লিস্টে আসে, হুমায়রাও মেরিট লিস্টে আসে। ওদের যখন স্কুলটা শুরু হয়ে গেল ৩য় শ্রেণীতে, তখন একদিন আমি হঠাৎ করে দেখলাম যে হুমায়রাও একই পাড়া থেকেই যাচ্ছে। তো আমি ওর আম্মুকে বললাম যে, "আপা আ আপনারা তো মনে হয় আমাদের পাড়াতেই থাকেন, রায়নগরেই থাকেন।" বলল, "না আমরা একটু কাছাকাছি আপনাদের, ঝর্ণার পাড়ে এখানে আমাদের বাসা।" তো আমি বললাম যে, "আমি তো তাহলে আপনার দুজনকে আমি নিয়ে আসি, ও আপনিও নিয়ে আসেন। তাহলে আমরা এক কাজ করি, আমি যেহেতু ওকে নিয়ে আসি, আমার বাইক আছে, তো আমরা দুজনকেই আমি একসাথে নিয়ে আসতে পারব।" তো উনি বললেন, "আচ্ছা ভাই তাহলে ঠিক আছে, একসাথে নিয়ে আসবেন।" সেই থেকে আসলে শুরু ক্লাস 3 থেকে ওদের দুজনকে আমি একসঙ্গে নিয়ে যাই, নেওয়া আসা। তো ওর বাবা ছিলেন একজন ভালো ব্যবসায়ী সিলেটের। তো যেকোনো কারণবশত হঠাৎ করে উনি আ কিছু মানুষের দ্বারা প্রতারিত হয়ে উনি ব্যবসায় অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যান
এবং একেবারে পথে বসার মতো অবস্থা হয়ে যায়। তো সেই ধাক্কাটা উনি আসলে নিতে পারেননি। মানুষের প্রতারণাটা আসলে উনি নিতে পারেননি। উনি এমনভাবে প্রতারিত হয়েছেন বিশ্বস্ত মানুষ দ্বারা, যেটা উনি নিতে পারেননি। তো উনি ২০২১ সালে উনি এই মানুষের প্রতারণার কারণে উনি হার্ট অ্যাটাক করে আমাদেরকে ছেড়ে চলে যান। এটা আসলে আমার জন্য খুবই বেদনাদায়ক। উনি আমার উনি আমার ভাইয়ের মতো ছিলেন। সেদিন থেকে আমি ওর বাবার ভূমিকায় আছি। এখনো আমি কোনোদিন হুমায়রাকে তাহিয়ার থেকে আলাদা করে চিন্তা করি না কোনোদিনই। মা হিসাবে তো আমি বলব মার কাছে সব সন্তান সমান। তো সেইজন্য দুজনেই আমার কাছে সমান। দুজনেই আমাকে খুব মিস করে, আমাকে ভালোবাসে। আলহামদুলিল্লাহ আমার ২ টা মেয়ে খুব ভালো পড়াশোনাতে, ওদেরকে পড়াশোনার কথা বলতে হয় না। পরীক্ষার আগে বা কোচিং সেন্টারে, যেমন ওরা নিউক্লিয়াস কোচিং সেন্টারে পড়াশোনা করেছে। এই গল্প শুধু দুই কিশোরীর নয়, এটি একটি পরিবারের ভালোবাসা, বন্ধুত্ব, দায়িত্ব আর প্রেরণার এক জীবন্ত দলিল। ডেস্ক রিপোর্ট, ইমজা নিউজ।